বন্ধুরা, এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 9টা আর এখন থেকে কিন্তু আমি ব্লগ ভিডিওটা শুরু করছি। এর আগে তো একটু ব্যস্ত ছিলাম তাই ভিডিওটা শুরু করতে পারিনি। আর তোমাদের দাদাভাই গিয়েছিল কিন্তু বাজারে, আর বাজার থেকে এসে তো আমাকে মাছের একটা ব্যাগ ধরিয়ে বললো আজকে তোমার তো অনেক কষ্টের কাজ, কারণ সব মাছগুলো ছাড়াতে হবে। তার সঙ্গে তো নিয়ে এসছে বাজার থেকে একটু তেলে ভাজা, তাই বড়মশাই বললো মাছ ছাড়ানোর আগে গরম গরম তেলে ভাজা খেয়ে নাও, তোমার জন্যই এনেছি। তাই দেখো আগে তো টেস্ট করে দেখলাম, সত্যি দারুণ খেতে তেলে ভাজাটা, এমনিতেও খুব গরম। আর জানো তো আমার না এরকম গরম গরম তেলে ভাজা খেতে খুব ভালো লাগে, তাই তো গরম গরমটাই আগে খেয়ে নিচ্ছি, কারণ মাছ ছাড়ানোর পর তো একদমই ঠান্ডা হয়ে যাবে। যাই হোক দেখো খাওয়া দাওয়া করে বসে পড়লাম আবার কাজে। এবার দেখা যাক তোমাদের দাদাভাই কি কি মাছ নিয়ে এসছে বাজার থেকে। প্রথমেই দেখছি একটা ইলিশ মাছ নিয়ে এসছে, আর জানো তো আমার কিন্তু ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে কমেন্ট করো। আর তারপর দেখো এই মাছগুলো নিয়ে এসছে, এই মাছগুলোর নাম আমি আদৌ জানি না, এটাও কিন্তু এক ধরনের সামুদ্রিক মাছ। তারপর নিয়ে এসছে দেখো কতগুলো ভোলা মাছ, আর ভোলা মাছও তো আমার পছন্দের মাছ। ব্যাগ থেকে একটা একটা প্লাস্টিক বেরোতেই আছে। এরপর দেখো আবার একটা মাছ নিয়ে এসছে, এটা হলো নদীর মুরলা মাছ। একসঙ্গে এতগুলো মাছ নিয়ে এসছে, 4 রকমের মাছ নিয়ে চলে এসেছে। আসলে আমি সামুদ্রিক মাছ খেতে বেশি ভালোবাসি, তাই দেখো সব রকমের সামুদ্রিক মাছ প্রায় এনে দেয় তোমাদের দাদাভাই। প্রথমেই তো আমার প্রিয় মাছটা কেটে নিচ্ছি, ওটা হচ্ছে ইলিশ মাছ। খেতে তো ভালো লাগে, কিন্তু এই মাছগুলো ছাড়িয়ে পরিষ্কার করতে যে কত সময় লাগবে সেটাই শুধু ভাবছিলাম। যাই হোক মাছগুলো ধুয়ে পরিষ্কার করে চলে এলাম রান্নার দিকে। আর আজকে আমি রান্না করছি সর্ষে ইলিশ। তাই দেখো ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে সর্ষের তেল, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে দিয়েছি। আর এরপর কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা হচ্ছে সর্ষে আর পোস্ত একসঙ্গে। আর সর্ষেটা বাটার পর কিন্তু ভালো করে ছেঁকে নিয়েছি, আর ওর ঘোলাগুলো সব বাদ দিয়ে দিয়েছি, কারণ সর্ষের খোলাগুলো থাকলে কিন্তু তেতো লাগবে তরকারিটা। আর এরপর দেখো কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু তাড়াতাড়ি করে ইলিশ মাছটা রান্না করছি। তারপর ওই বাটা মশলাটা দিয়ে দিয়েছি। জানো তো এই রান্নাটা কিন্তু খুবই সহজ, আমার রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে। যেমন সহজ রান্না তেমন দারুণ টেস্টি হয় এই খাবারটা। আর মাছগুলো দেওয়ার পর অল্প আঁচে কিন্তু অনেকক্ষণ হচ্ছিল। এরপর কিন্তু ওপর থেকে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। আর রান্নার পর দেখতে দেখো জাস্ট অসাধারণ হয়েছে। তোমাদের এরকম সর্ষে ইলিশ খেতে কার কার ভালো লাগে বলো। খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে, তারপর বিকালে উঠে দেখো একটু ফর্ম ফিল আপ করতে বসে পড়েছি। আসলে কৃষক বন্ধুর কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আর জমা নেওয়াও শুরু হয়ে গেছে। তাই আমার বাড়ির কাছে জেঠিমা কাকিমা এরা এসেছিল ফর্ম ফিল আপ করার জন্য। দেন ওদের কাজগুলো শেষ করে চলে এলাম পেঁপে গাছ থেকে পেঁপে পাড়ার জন্য। আসলে আমাদের বাড়ির বাইরেই এর পেঁপে গাছটা হয়েছে, আর দেখো কতগুলো গাছে পেঁপে হয়েছে। তাই একটা পেঁপে গাছ থেকে পারছি, কারণ আজকে রাতে পেঁপে রান্না হবে। আর আমি গাছ থেকে পেরে নিয়ে এসে যখন দেখি আমার শাশুড়িমা কাটার জন্য একদম রেডি। আর আমার শাশুড়িমা বলছিল দাও আমি কেটে দিই, কারণ ওখানে তো খুব আঠা আছে, তোমার হাত চুলকাবে। সত্যি আমার ওই পেঁপের আঠাটা একদমই হাতে শুট হয় না। আমি যখনই পেঁপে কাটি তখনই কেন জানি না আমার হাত চুলকাতেই থাকে। তোমাদেরও কি এরকমটা হয় কমেন্ট করে জানাবে। আর এখন দেখো আমার ছেলের কাণ্ড, এরকম পাগলামি তো করতেই থাকে। তারপর সন্ধ্যার দিকে কিন্তু একটু কফি খেয়ে বসেছিলাম, আর এরপর চলে এসেছি প্রতিদিনের ডিউটি রান্নার কাজে। আর এখন বাজে ঘড়িতে রাত্রি 9টা, আর এখন আমি তো রুটি করতে বসে পড়েছি। দেখো এক সাইডে তরকারি হচ্ছে আর এক সাইডে কিন্তু আমি রুটি বানিয়ে ফেলছি। যাই হোক অনেক তো বক বক করে ফেললাম। তার আগে তোমরা আমাকে একটা কথা বলো, তোমরা যে এত ধৈর্য সহকারে আমার পুরো ব্লগটা দেখলে জন্য সুন্দর একটা কমেন্ট রেখে দিয়ে যেও। এর পরের ভিডিওতে তোমার কমেন্টটাই তুলে ধরবো, আর তোমার প্রোফাইলটা 20 জনের কাছে শেয়ার করবো। ভিডিওটা এইটুকু, পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।